সন্ত্রাস দুর্নীতি করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, নজর রাখার নির্দেশ। দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। বিগত সরকারের অপ্রয়োজনীয় ব্যয়ে বেড়েছে ঋণের বোঝা, সবাইকে মৃত ব্যয়ী হওয়ার পরামর্শ। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15 হাজার কোটি টাকার মধ্যে করা হয়েছে, বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। অন্তর্বর্তীর ভুলে ভেঙেছে হামের সুরক্ষা বলয়, জরুরি টিকার মজুদ না রেখে ইউনিসেফ থেকে বন্ধ রাখে কেনা। সতর্কতার পরও নড়েনি টনক, সমাধানের চেষ্টায় সরকার। ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, বাজারের সরবরাহ ব্যবস্থা নজরদারিতে চালু করা হবে এআই। সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হার্ড লাইনের সরকার, প্রমাণ পেলেই আইনের আওতায় আনার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। একদিন ব্যবধানে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের 4 জন দগ্ধ, গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি।